নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা উচ্ছে দিয়ে দারুণ একটা রেসিপি। তোমরা হয়তো সজনে ডাঁটা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে একবার হলেও এইভাবে উচ্ছে দিয়ে রান্না করে খেয়ে দেখো। বসন্তের সেরা সবজির মধ্যে সজনে ডাঁটা যেমন একটা সেরা সবজি, তেমনই কিন্তু উচ্ছেও একটা সেরা সবজি। এই সময় শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ডাঁটা বা উচ্ছে দুটোরই কিন্তু খাওয়ার প্রয়োজন আমাদের। আর মাঝে মাঝে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য বা মুখের স্বাদ বদলানোর জন্য আমাদের প্রত্যেকেরই কিন্তু তেতো খাওয়া প্রয়োজন। সবগুলো উচ্ছে আমার কাটা রেডি হয়ে গেছে, আর উচ্ছেগুলো একটু মোটা রেখে কেটে নিয়েছি। উচ্ছে যদি একটু মোটা রেখে কেটে নেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে। আর তার সাথে সাথে সজনে ডাঁটাগুলো আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। এবার আমি এই রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ছোট বাটি নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিলাম বাটির মধ্যে 2 চামচ কালো সর্ষে। আমি এখানে 2 চামচ কালো সর্ষে ব্যবহার করলাম। তোমরা চাইলে কিন্তু 2 রকম সর্ষে মিশিয়েও রান্নাতে ব্যবহার করতে পারো। আর সাথেই আমি নিয়ে নিলাম 1 চামচ পোস্ত। এবার আমি অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। সর্ষে আর পোস্তটা একটু নরম হলে আমি পরে বেটে নেব। একটু ভিজিয়ে রেখে দিলে নরম হয়ে যায়, আর তার জন্য বাটতেও সুবিধা হয়। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব। আর এই রান্নার জন্য আমি অল্প একটু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দেব। এবার আমি এই রান্নার জন্য প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব। এবার আমি সমস্ত কেটে রাখা উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। উচ্ছের মধ্যে যে 2-1টা পাকা বড় দানা ছিল সেগুলো আমি ধোয়ার সাথে সাথে বাদ দিয়ে দিয়েছি, কারণ বড় দানাগুলো মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগে না। এবার আমি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি লবণ আর হলুদটা নাড়াচাড়া করে উচ্ছের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর তার সাথে সাথে উচ্ছেগুলো একটু সময় নিয়ে বেশ লালচে করে ভেজে নেব। মিনিট 5-এর মতো আমি উচ্ছেগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তবে উচ্ছে কিন্তু আমি খুব বেশি ভাজবো না। উচ্ছে যদি খুব বেশি মুচমুচে করে লালচে করে ভাজা হয় তাহলে তেতো ভাবটা বেশি লাগে। তাই উচ্ছেগুলো আমি এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা উচ্ছেগুলো তেল ঝরিয়ে কড়াই থেকে নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে এই তেলে এবার আমি চিংড়িগুলোকে ভেজে নেব। তার জন্য আমি তেলের মধ্যে স্বাদ মতো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি চিংড়িগুলোকে দিয়ে দিলাম। একটু ক্যামেরাটা সমস্যা হওয়ার জন্য চিংড়িগুলো তেলের মধ্যে দেওয়ার সময় পরিষ্কার করে আমি তোমাদের দেখাতে পারলাম না। এবার আমি লবণ আর হলুদটা চিংড়ির সাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর চিংড়িগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। চিংড়িগুলো নাড়াচাড়া করে আমি বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা চিংড়িগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আমি রান্নাটা চিংড়ি দিয়ে করছি। তোমরা যদি চিংড়িটা বাদ দিয়ে কেউ রান্না করতে চাও তাহলেও কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। এতে স্বাদের খুব একটা পরিবর্তন হবে না। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ফোড়নে কালো জিরে। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। আর এই রান্নার জন্য আমি আগে থেকে একটা ছোট সাইজের আলু ভাজার মতো লম্বা করে একটু কেটে রেখেছিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। এবার আমি আলুগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নেব। 3-4 মিনিটের মতো আমি আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি আলুর সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি আলু আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো বেশ নরম করে লালচে করে ভেজে নেব। আর আলুটা আরও একটু ভালোভাবে ভেজে নেব। আলু আর পেঁয়াজ আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে, আর পেঁয়াজের গায়ে একটা হালকা মিষ্টি কালার চলে এসেছে। এই রান্নার জন্য আলু আর পেঁয়াজ ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এবার আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেব। আর ডাঁটার সাথেই আমি অল্প একটু বেগুন দিয়ে দিলাম। অল্প একটু বেগুন দিলে তাহলে রান্নাটা বেশ মাখা মাখা হবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে সবকিছু একসাথে নাড়াচাড়া করে আরও একটু ভালোভাবে ভেজে নেব। রান্নাতে আমি অল্প একটু রসুন ব্যবহার করব। রসুনটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই কড়াইয়ের মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিলাম। 2 কোয়া রসুন আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম। এবার আমি থেতো করা রসুনটা সবজির সাথে দিয়ে দিলাম। এবার আমি রসুনটা সমস্ত সবজির সাথে নাড়াচাড়া করে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। অল্প একটু রসুন দিলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই আরও বেশি ভালো লাগে, তাই আমি রান্নাতে অল্প একটু রসুন ব্যবহার করলাম। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব, যাতে বাকি গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। এবার আমি একে একে রান্নার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব।
প্রথমে আমি দিয়ে দিলাম রান্নার প্রয়োজন মতো হাফ চামচ হলুদের গুঁড়ো, আর সাথেই আমি দিয়ে দিলাম ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে অল্প একটু ধনে গুঁড়ো। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। এবার আমি সবজির সাথে গুঁড়ো মশলাগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নেব। রান্নাতে আমি এক্সট্রা যে জলটা ব্যবহার করেছি, সবজি আর মশলা একসাথে নাড়াচাড়া করার সাথে সাথে জলটাকে আমি টানিয়ে নিয়েছি। এবার আমি বেটে রাখা সর্ষে আর পোস্তটাকে দিয়ে দিলাম। সর্ষে পোস্তর সাথে আমি সর্ষে পোস্তর বাটি দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি সর্ষে পোস্তটা সবকিছুর সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। মিনিট 3-4 মতো আমি সর্ষে পোস্তটা সবজির সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। এবার আমি চিংড়িটা সবকিছুর সাথে নাড়াচাড়া করে হালকা একটু কষিয়ে নেব। চিংড়িটা একটু হালকা করে সবজির সাথে কষিয়ে নিলে চিংড়ির সুন্দর গন্ধটা রান্নার সাথে মিশে যাবে, আর তার জন্য রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। সবকিছু আমি একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি রান্নার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর রান্নাটা একটু ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করব। রান্নাটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। ঝালের জন্য আমি আরও 3টে চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি সবকিছু ভালোভাবে সিদ্ধ করে রান্নাটা করে নেব। মিনিট 10 মতো আমি রান্নাটা করে নিয়েছি। ডাঁটা, আলু, বেগুন সবকিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর রান্নার গ্রেভিটা কিন্তু আমি একটু এরকম রাখবো। আলুও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। এবার আমি উচ্ছেগুলো নাড়াচাড়া করে সবকিছুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর রান্নাটা আরও মিনিট 2 মতো করে নেব। আর গ্রেভিটা এরকম না রাখলে তাহলে কিন্তু রান্নাটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই বসে যাবে। বন্ধুরা, একদিন হলেও তোমরা সজনে ডাঁটা উচ্ছে এরকমভাবে রান্না করে খেয়ে দেখো। গরম গরম ভাতের সাথে মেখে খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। আর এরকম ঘরোয়া নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।